এখন আমরা কোরবানির মাসালায় চলে যাব, একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে বুঝবেন তো ইনশাআল্লাহ। মাসালাগুলি জানার দরকার আছে না? আমরা যারা কোরবানি করব তাদের জন্য মাসালা, আর যারা কোরবানি করব না তাদের জন্য না, নাকি? সবার জানা দরকার আছে না? মুসলমান হিসাবে সব জানা দরকার। একটা কথা বলে দেই, পরে মনে নাও থাকতে পারে। আগামী বুধবার সকাল থেকে ফজর থেকে তাকবীর শুরু হবে। এটা হচ্ছে 9 জিলহজ, 10 জিলহজ ঈদের দিন, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক মুসলিম নর-নারীর উপর প্রতি ফরজ নামাজ পড়ে একবার বলা কি ওয়াজিব, একবার বলা কি, 3 বার বলতে পারেন মুস্তাহাব, সব হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য অথবা তৎপরিমাণ টাকা, অথবা নিয়ত করেছে, কি করেছে, নিয়ত করেছে। ধনী মানুষ এখনো 7.5 ভরি স্বর্ণের মালিক হয় নাই, মোটামুটি টাকা হয়েছে, এইরকম মুসলমানের উপরে কোরবানি করা কি? সবাই বলে না, সবাই বলেন। আরে মাসালা আমরা জেনে নেই, সেই বানা জানতে তো সমস্যা নাই, জানি তো অনেক কিছু, মানি সব কথা কয় না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এটাও কয় না, জোরে বলেন। 5 ওয়াক্ত পড়ি সবাই। বাংলাদেশ 95% মুসলমানের দেশ, খবর নিয়ে দেখা গেছে মাত্র 35% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাকিদের উপরে ফরজ না, বাকিদের উপরে ফরজ না। 35% তাহলে থাকে কত পার্সেন্ট? 65% নামাজ জানাতে ফরজ হয়েছে, এগুলি না। 65% মানুষ নামাজ পড়ে না। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজের নামাজি বানায় দেন, বলেন। আরে আমিন, জোরে বলেন, না জোরে বলেন। যারা 5 ওয়াক্ত আমরা পড়ি তারা যদি আমিন বলি তাহলে কবুল করে নিবে কে? আল্লাহ। আপনি এই জায়গায় থাকেন, কবুল করার মালিক আমার। আমরা দোয়া করতে কৃপণতা করব না, আল্লাহ তাআলা সবাইকে নামাজি বানায় দেন, সবাই বলে আমিন। তাহলে তাদের উপরে কোরবানি করা কি ওয়াজিব। আল্লাহ রাসূলের হাদিস এসেছে, কঠিন হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 3123। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة, যে ব্যক্তি ধনী, মান কানা লাহু সাআতুন, যার সম্পদ আছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়েছে, the man who has ability, the man who has a lot of money to sacrifice his money in the path of Islam, in the path of Allah, আল্লাহর রাস্তায় টাকা স্যাক্রিফাইস করার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, তার উপরে কোরবানি করা ওয়াজিব। ওয়ালাম ইয়াদুহি, কিন্তু তিনি কোরবানি করলেন না। মাসালা হচ্ছে আল্লাহর রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহ নামাজ পড়তে না আসে। বুঝতে পেরেছেন? কোরবানি করলো না, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। আমার কথা না, রাসূলের কথা, নাম্বার 1। এখন কোরবানি করবেন, আপনি মালিকে নিসাব হবেন কি কি পাবেন দেখেন। কোরবানির দিন 10 জিলহজ, তারপরের দিন 11 জিলহজ, তারপরের দিন 12 জিলহজ আসর পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যদি ধনী হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। আর যাকাত হলো 1 বছর। আর কোরবানি কয় দিন? 3 দিনে ধনী হলে হয়ে যাবে। আমার কথা কি বোঝা যায়? নাম্বার 2, যার উপরে কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি কোন কারণবশত কোরবানি করতে না পারলে, কোরবানি করা ওয়াজিব কিন্তু 3 দিনে তিনি কি করতে পারলেন না, কোরবানি করতে পারলেন না, তিনি কোরবানির দিনগুলি চলে যাওয়ার পরে অবশ্যই একটা খাসির সমান টাকা সে সদকা করে দিবে। সুবহানাল্লাহ কোন? বুঝতে পেরেছেন? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পশু কিনেছে কিন্তু 3 দিনের ভিতরে জবাই দিতে পারে না, যে কোনো কারণে হতে পারে না, নিয়ত করেছে কিন্তু দেখা যায় যে হয়তোবা হাসপাতালে কোনো কারণে দৌড়াদৌড়ি ছিল বা বিভিন্ন কারণে দৌড়াদৌড়ি ছিল। এখন উনি কি করবেন? 3 দিন যাওয়ার পরে ওই পশুটাকে আর জবাই করবেন না, উনি পুরো পশুটা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। সুবহানাল্লাহ।
কত সুন্দর কথা না? কি মনে কষ্ট পাইলেন যে গরু কিনলাম সবকা করে দেবো, এক পিস গোস্ত খেয়ে দেবো? এটা হচ্ছে সিস্টেম। আপনি 3 দিনের ভিতরে দিলেন না কেন? নাম্বার 4, জবাই করা তো নিষেধ, কিন্তু কেউ ভুলে জবাই করে ফেলেছে। 3 দিন যাওয়ার পরে জবাই করে ফেলছে। মাসালা ভালো মতো বোঝেন। পুরো গোস্ত কি করবে? মাসালা আপনারা দেন ভাই, আমার চেয়ে আপনারা ভালো জানেন। সদকা করে দিবে, পুরো গোস্ত কি করে দিবে? খাবে না। কিন্তু মাপতে হবে। মেপে যদি দেখে খাসি কিনেছে 20,000 টাকা, এখন খাসির দাম 18,000 হয়েছে, বাকি আর 2,000 ভরে তাকে 20,000 পূরণ করে তাকে সদকা করে দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? মনে মনে কষ্টে আছে, এই জন্য আল্লাহু আকবার জোরে বলেন না। জোরে বলেন। আরো 2,000 ভরে দেওয়া কষ্ট পাইতেছেন? এবার আসেন গরিবের কথা। কোরবানি ওয়াজিব কার উপরে? একটু কথা বলেন ভাই। আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই। এটা আপনাদের একটা বদ অভ্যাস, আপনারা কথা বলতে চান, একটু কথা বলেন। কোরবানি কার উপরে ওয়াজিব? আরে ধনীর উপরে। কার উপরে? কিন্তু গরিব যদি নিয়ত করে তার উপরে ওয়াজিব হয়ে যাবে। আপনি পাকনামি করে কেন আপনি নিয়ত করলেন? ভালো, এটা পাকনামি না, এটা ভালো। আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করা ভালো না? নিয়ত করলেন আপনাকে টাকা জোগাড় করে কোরবানি করতে হবে। এখন আপনার পশু হারিয়ে গেছে, গরিবের পশু কি হয়েছে? হারিয়ে গেছে। টাকার ঋণ করে হলেও আবার কোরবানি করার জন্য তাকে আরেকটা পশু কেনা লাগবে তদরূপ ওইটার মতো ওই গরিবের। এখন ওই আগের পশুটা পাওয়া গেছে, কি করবেন? গরিব কি করবে? দোনোটা জবাই। আর ধনী যদি আবার পশু পাওয়া যায় সে একটা জবাই দিলেই হবে, আরেকটা উনি বিক্রি করে দিতে পারবে। এর মানে হচ্ছে আপনি নিজের উপরে ইচ্ছা করে চাপায় নিয়েন না। আপনি গরিব মানুষ, আপনার উপরে আল্লাহ জোর করে কোরবানি চাপিয়ে দিতে চান না। কিন্তু মনে রাখবেন, আপনি ঋণের ধান্দা করে আমার উপরে ঋণ আছে, কিন্তু ঋণ পরিশোধ করে আপনার কাছে যদি টাকা থাকে কোরবানি দেওয়ার মতো অন্তত একটা খাসি 10,000, 12,000, 15,000 আপনি অবশ্যই কোরবানি দিবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি আগে ঋণ পরিশোধ করি, আপনি ঋণ পরিশোধ করেন, কোরবানি না দেন, ঋণ পরিশোধ করেন, কিন্তু ঋণও পরিশোধ করলেন না, কোরবানির পরিমাণ টাকা আছে, আপনি ধনী মানুষ, কোরবানিও দিলেন না, তাহলে গুনাহগার হবেন আল্লাহর দরবারে। কথা কি বোঝা গেছে? মাসালা সুন্দর মতো বুঝেন। আমার উপরে কি রাগ করতেছেন? আপনি ধনী মানুষ, কোরবানি আপনার উপরে ওয়াজিব। এমন ব্যক্তি নিজের নামে কোরবানি না দিয়ে আপনি আপনার আব্বার নামে দিলেন, মৃত আব্বার নামে, কিন্তু কোরবানির টাকা আপনার কোরবানি হবে না। আপনি দরকার হলে 7 শরীকে 2 শরীক নেন, আগে আপনার নাম ওয়াজিব। আপনার নামে কি মানে আপনার পক্ষ থেকে, নাম তো আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে আপনি আপনার বাবার নাম তো 2 শরীকে দিয়ে দিতে পারেন। অথবা আপনি একটা গরু কিনেছেন, এখানে 7টা নাম আসবে না ভাই? আপনার আব্বার নাম থাকবে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও দিতে পারেন, কিন্তু যিনি দিবেন তার একটা নাম থাকতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। কোন মাকসুদ হাসিলের জন্য কোরবানি মান্নত করলে সেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। আপনি কোন নিয়তে, চাই সে ধনী হোক আর গরিব হোক, নিয়ত করেছে যে আমার যদি একটা সন্তান হয়, গরিব মানুষ, তার একটা কোরবানি ওয়াজিব হয়ে যাবে, এবং সে কোরবানির গোশত একটু খাওয়া যাবে না, এটা গরিবদের দিয়ে দিতে হবে। কোন মৃত ব্যক্তি পূর্বে কোরবানিকে ওসিয়ত করে গেলে সে কোরবানি গোশত মান্নতের গোশতের ন্যায় পূর্বের গরিবদেরকে দান করে দিতে হবে। আপনার বাবা নিয়ত করে গেছে, মান্নত করে গেছে, উনি কোরবানি দিবেন, কিন্তু কোরবানির আগে উনি ইন্তেকাল করেছেন, আপনারা ওই গোশত খেতে পারবেন না, ওইটা গরিবদের দিয়ে দেবেন। গরু মহিষ উটের জন্য 7 শরীক পর্যন্ত জায়েজ আছে। এটার একটা ভালো মাসালা আছে, একটু পরে আলোচনা করছি। তাহলে গরু মহিষ উট এগুলি কয় নামে দিতে পারবেন? 7, মানে নাম তো 7টা আসবেই। আপনি 7 পক্ষ থেকে 7 জনে মিলেও একটা দেয়া যাবে। এটার একটা মাসালা, বিভ্রান্তিমূলক মাসালা আমাদের সমাজে প্রচলিত আছে, আমি সেটা একটু পরে আলোচনা করছি। আকিকা করা সম্পূর্ণ জায়েজ, আমি মাসালা দিয়ে গেলাম। কেউ যদি না করে তাকে আমার সামনে নিয়ে এসে এটার বিস্তারিত আলোচনা একটু পরে করছি। কারণ আপনাদের মনে কিছু কিছু একটু আমার সঙ্গে হয়তো দ্বিধাদ্বন্দ্বে খাচ্ছে যে আকিকা কিভাবে,
আমি এটার ফয়সালা দিয়ে দিচ্ছি, কোরআন হাদিস থেকে দেব, আপনি একটু পড়ে নেন। মনে রেখেন, একটা কি সাত শরীক আর একটা আকিকা, এই দুটো আলোচনা একটু পরে আসছে। কোরবানি দেওয়ার সময় নাম হবে কার? আল্লাহর। কার নামে? কোন গায়রুল্লাহর নামে কোরবানি করা যাবে না। বলতে হবে আমার পক্ষ থেকে, আমার নামে না, আমার পক্ষ থেকে, আল্লাহর নামে। মৃত পিতার পক্ষ থেকে, তার নামে নয়, তার পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে, মানে আপনি তার নামটাও দিতে পারবেন। এই আলোচনা হয়েছে। এখন কোরবানি করা কি ওয়াজিব? কোরবানি করা কি 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 বার ওয়াজিব বলেন তো? 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই, 3 দিন, তবে আসর পর্যন্ত, শেষের দিন আসর। এখন আপনি 10ই জিলহজ কি নামাজের আগে করবেন না নামাজের পরে করবেন? জানা দরকার আছে না ভাই? কথা বলেন, নামাজের আগে না পরে? এই মাসালাটা আমরা মানি, কিন্তু গত রোজার ঈদে দেখলাম, রোজার ঈদে তার কোরবানি নেই, আছে? অর্ধেক মুসল্লি খুতবা না শুনে বের হয়ে গেছে। ওরে বাবা, আমি খুতবা পড়তেছি, কি দৌড়াদৌড়ি, মনে হয়েছে এই রোজার ঈদে তাদের কোরবানি আছে, মনে হয় মুরগি কোরবানি দিবে। খুতবা শোনা কি? আরো জোরে বলেন। কোরবানি করা কি? একটা ওয়াজিব ছেড়ে আরেকটা ওয়াজিবের জন্য দৌড় দিবেন? দৌড় দিয়েন, যারা কোরবানি দিবেন না তারা দৌড় দিবেন, তাদের জন্য তো খুতবা শোনা ওয়াজিব। কথা বলেন, দেখি কে দৌড় দেন আর কে দৌড় দেন। আমি এটা ঈদের দিনও বলবো, কারণ ঈদে যারা নামাজ পড়তে আসবে অনেকে এখানে আসেন নাই, আমি তাদেরকে এটা জানানো দরকার আছে। আমার রাসূল, ভালো মতো শোনেন, আগে জুমার, আচ্ছা জুমার আগে খুতবা হয় এখন না পরে হয়? কথা বলেন। কিন্তু জুমার আগে খুতবা ছিল, জুমার আগে এখন খুতবা হয়, আগে জুমার পরে খুতবা হয়। মদিনার ঘটনা, আল্লাহর রাসূল একদিন নামাজ শেষ করলেন, ঈদের নামাজের মতো উনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। জুমার নামাজ, অভাব চলতেছিল মদিনায়। কোন একজন ব্যবসায়ী কম দামে কিছু জিনিস দান করার জন্য বা বিক্রি করার জন্য উনি হাত টাক শুরু করলেন। এদিকে যে খুতবা চলতেছে ওনার খবর নাই। সকল সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেছে ওই কম মূল্যে জিনিস কেনার জন্য, খুতবা না শুনে। আমি এই ঘটনাটা ঈদের দিনও বলবো আবার ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল খুতবা শেষ করলেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার রাসূলকে গিয়ে বলেন কয়েকজন সাহাবী খুতবা শুনেছে, যদি তারাও খুতবা না শুনতো আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনার কিছু অংশ আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। খুতবা শোনাটাকে কত গুরুত্ব দিয়েছে। এরপর থেকে আল্লাহর রাসূলকে বলে দিলেন, আপনি এখন থেকে নামাজের আগে খুতবা দিবেন। আমরা যেভাবে আগে পরে ছিল, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ খুতবা শুনবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, আসর পর্যন্ত। গরু 3 ভাগ মুস্তাহাব, না পারলে পুরোটা নিজে খেয়ে নিয়েন। এখন পরিবারে দেখা যাচ্ছে পুরো গরুই লাগে, আপনি 3 ভাগ করা লাগবে না, এতে আপনার গুনাহ হবে না, কিন্তু গরিবদেরকে দিলে খুশি হবে কে? কোরআনের আয়াত আছে, আপনি আজকে বাসায় গিয়ে পড়ে নেবেন, সূরাতুল হজ এর 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরা খাও, যারা অভাবী তাদেরকে দাও, এবং যারা চায় তাদেরকে দাও। অভাবী বলতে যারা চায় না। আমাদের সমাজে একজন লোক আছে, চাইতেও পারে না, আবার কোরবানিও দিতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে দিতে হবে, আর যারা চায় তাদেরকে দিতে হবে। ফকির মিসকিন, চামড়া বিক্রি করে সমুদ্রে টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন, অথবা লিল্লা বোর্ডিংয়ে দিবেন। লিল্লা বোর্ডিং আমাদের আশেপাশে আছে না? এটা মাসালা, আপনি নিজে এক পয়সা দিতে পারবেন না, অবশ্যই এটা লিল্লা বোর্ডিং এর হক। কোনো মসজিদ, কোনো মাদ্রাসার বিল্ডিং বানানো যাবে না, এটা সম্পূর্ণ লিল্লা, বাচ্চাদের খাওয়ার জন্য এটা দান করে দিতে হবে। শ্রমিকদের মজুরি শুধু গোস্ত দিলে চলবে না, তাদেরকে আলাদাভাবে টাকা দিয়ে দিবেন। দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরবানির জন্য পুরুষ হওয়া শর্ত নয়, যদি কোনো মহিলা ধনী হয়ে যায় উনিও কোরবানি দিতে পারবেন। স্বামী একটা কিনলো, স্ত্রীও একটা কিনলো, গরিবদের জন্য ভালো হইলো। কথা বলেন ঠিক কিনা? মানুষ একটু বেশি খাইতে পারবে, একটু যারা আপনার আছে আত্মীয় স্বজন আছে তারা একটু বেশি বেশি গোস্ত পেল। 100% কোরবানি জায়েজ বা 100% কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আপনাকে 4টা কোয়ালিটি অর্জন করতে হবে।
কয়টা কোয়ালিটি? চারটা কোয়ালিটি। আপনি যদি সূরাতুল হজে যান, সূরাতুল হজের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই চারটি কোয়ালিটির কথা বলেছেন। এই চারটি কোয়ালিটি যার ভিতরে আছে তার কুরবানি 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন যার এই চারটা কোয়ালিটি নাই তার কুরবানি কি কবুল হবে না? আমি সেটা কিন্তু বলি নাই। আর আমরা এই চারটা কোয়ালিটিফুল হয়ে যাই, এটা আমরা চাই না। আমাদের ভিতরে চারটা গুণ থাকুক, এটা আমরা চাই কিনা? নাম্বার 1 হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যার অন্তরটা কেঁপে ওঠে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জিকির হচ্ছে, তার কলবের ভিতরে কেঁপে উঠতেছে। সে ভালোবাসে কাকে? আল্লাহকে। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তার অন্তরটা কেঁপে ওঠে। নাম্বার 1 ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যিনি ধৈর্য ধারণ করতে পারেন মুসিবত। নাম্বার 3 ওয়াল মুকিমিস সালাতা, যে 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করে। কোয়ালিটির ভিতরে একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি, যে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করেছি তা থেকে ব্যয় করে। সুবহানাল্লাহ। এই চারটা কোয়ালিটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।